আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল সলভ করব। দেখো, দ্বিতীয় স্কুল যারা আগের সেটা দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো, বনের পরীর কাছে ফণিবংশ প্রথমে কী চেয়েছিল? সোনার পাতা চেয়েছিল প্রথমেই। তারপরে দেখো, মাস্টারদা সূর্য সেন কোন বিষয়ের শিক্ষক ছিলেন? অপশান ক, অঙ্কের শিক্ষক ছিলেন। নেপাল ও গোপালের বাবার নাম কি? নেপাল ও গোপালের বাবার নাম হচ্ছে ক্ষুদিরাম। জ্যোৎস্না রাতে সবাই আলতা মাখায়, এটা হবে চোখে। মিষ্টি কবিতাটির কবি হলেন প্রেমেন্দ্র মিত্র। অপশান গ। কয়টা দেখো, আকাশ ঘুরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। টাপুর বৃষ্টি পড়ে থেকে কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে এটা। সন্ধি কয় প্রকার? সন্ধি হচ্ছে 3 প্রকার। একটু বলে দিই কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার, নিম্নরেখা পত্রী, মানে দাগ দেওয়া রয়েছে কোন পদে? নিম্নরেখা দুরন্ত। দুরন্ত কি? দুরন্ত কিন্তু একটা বিশেষণ। বিশেষের দোষ গুণ বোঝালেই সেটা কিন্তু বিশেষণ হয়ে যাবে। অভাগা শব্দের স্ত্রীলিঙ্গ কী হবে? অভাগিনী। দুটোই হর্ষই হবে কিন্তু, এই যে এই বানানটা হবে, এটা কিন্তু হবে না, এটা দীর্ঘই রয়েছে। বচন কয় প্রকার? বচন 2 প্রকার, এক বচন আর বহু বচন। আবাহন শব্দটির বিপরীতার্থক শব্দ কি? আবাহন মানে আহ্বান করা, এটা হবে বিসর্জন হবে। দেখো, আকাশের 2 বন্ধু গল্পে বর্ণিত ঘুড়ি দুটির নাম কি? চাঁদিয়াল ও পেটকাটা। তৃতীয়বার ফণিমনসা কেমন পাতা চেয়েছিল? পালং পাতা চেয়েছিল, কচি পালং শাকের পাতা চেয়েছিল। প্রথমে চেয়েছিল হচ্ছে সোনা, তার সোনার পাতা, তারপরে কাঁচের পাতা, তারপরে কিন্তু পালং পাতা, আবার শেষে কিন্তু আবার তার নিজের পাতাটাই চেয়েছিল। তাল নবমী কোন মাসে অনুষ্ঠিত হয়? ভাদ্র মাসে। একলা কবিতায় কবি কাকে ধরার জন্য ছোটেন? কাঠ বিড়ালি। কবি স্বর্গের চেয়ে কাকে অধিক প্রিয় বলে মনে করেন? জন্মভূমি। এটা কিন্তু তোমাদের যে বই একটা গান রয়েছে মুক্তির মন্দির সোফানো তলে, মোহিনী চৌধুরী লেখা, সেই গানটা থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। মিষ্টি কবিতায় কবির মতে সবার চাইতে মিষ্টি কি? আখ। ওরা খাচ্ছে, এটি কোন পুরুষের উদাহরণ? এটা হচ্ছে প্রথম পুরুষ। প্রথম পুরুষ, আমি আমরা উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, আর বাদ বাকি যা আছে সব কিন্তু প্রথম পুরুষ। উল্লাসে ছাত্ররা ফেটে পড়ল, রেখাঙ্কিত পদের সন্ধি বিচ্ছেদ করে, মানে উল্লাস। উল্লাসটা যুক্ত লাস, উল্লাস। দেখো, পদ কয় প্রকার? কী কী পদ? কিন্তু 5 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। এটা তোমাদের বইয়ের কিন্তু ভাষাপাঠের এটা রয়েছে 28 নম্বর পেজে কিন্তু রয়েছে। এই দেখো, একদম শেষের দিকেও রয়েছে এখানে। দেখো, পদ 5 প্রকার, 5 রকম: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। দেখো, তারপরের প্রশ্ন, ক্লীবলিঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। তোমাদের ভাষাপাঠের দেখো 31 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো ভাষাপাঠ, এই যে এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না, সেগুলো হলো ক্লীবলিঙ্গ। যেমন ঘর, বাড়ি, টেবিল, দেখো চেয়ার, কালি, কলম, জামাকাপড় ইত্যাদি। বচন পরিবর্তন করো। বন্ধু, এটা আমরা লিখতে পারি কি? বন্ধুগণ।
আর লোকটি, এটা আমরা লিখতে হবে লোকগুলি। পরের প্রশ্ন দেখো, সেদিনও কি এমনিতর মেঘের ঘটাখানা কোন দিনের কথা বলা হয়েছে? সেদিনের প্রকৃতির বর্ণনা দাও। যেদিন শিব ঠাকুরের বিয়ের কথা ছিল সেদিন। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাবুটুর কবিতায় উদ্ধৃত অংশে শিব ঠাকুরের বিয়ের কথা বলা হয়েছে। শিব ঠাকুরের বিয়ের দিনও প্রবল বৃষ্টি হয়েছিল, বান, এই যে এপারেও লিখতে হবে, এসেছিল নদীতে। সেদিনও আকাশে ছিল মেঘের ঘন ঘন ঘটা। সেদিনও মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। এই পর্যন্ত লিখতে হবে পুরোটা। পরের প্রশ্ন, আমরা আমরা বড় অসহায় না রে, এ কথাটি কে বলেছে? তারা অসহায় কেন? এটা কিন্তু আকাশের দুই বন্ধু থেকে নেওয়া হয়েছে। দেখো, এটা এই যে 162 নম্বর পেজে রয়েছে। এই যে আমরা বড় অসহায়, এখান থেকে তোমরা লিখবে এই পর্যন্ত। জানো তখন সঙ্গে থাকে কারা? এ প্রশ্ন কে করেছেন? কবি করেছিল। তার সঙ্গে কারা থাকে তা লেখো। দেখো, রায়ন মার্টিন 151 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমরা লিখবে এই যে এই পর্যন্ত। সবসময় কেঁদে কেঁদে আফসোস করে, কে সবসময় কেন আফসোস করে? দেখো, এটা 70 নম্বর পেজে রয়েছে তোমাদের টেক্সটের, পাঠ্য বই। এটা কিন্তু ফণিমনসা ও বনের পরি থেকে কিন্তু নেওয়া হয়েছে। এই যে এখান থেকে, এই যে সূত্রধর বলেছিল, এখান থেকে এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। বর্ষা রাতে গোপাল কি স্বপ্ন দেখেছিল? 144 নম্বর রায়ন মার্টিনে। দেখো, এই যে এটাই তোমাদের লিখতে হবে, যে স্বপ্ন কীভাবে ব্যর্থ হয়েছিল, বা এটা লিখলেই হয়ে যাবে। এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন, কোন রচনার অংশ? এটা হচ্ছে মাস্টারদা রচনার কিন্তু অংশ। লেখককে অশোক কুমার বন্দ্যোপাধ্যায়। সূর্য সেন কেমন প্রকৃতির লোক ছিলেন? এটা তোমাদের টেক্সটে দেখো 92 নম্বর পেজে রয়েছে। এটা এই যে এখান থেকে তোমরা লিখবে, এই যে এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, ভালো লাগে তাই কি? কাকে কেন ভালো লাগে না? এটা কিন্তু মিষ্টি কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। বোম্বাগড়ের রাজা কবিতার কয়েকটি নিয়মকানুন নিজের ভাষায় লেখো। দেখো, রায়ন মার্টিন 167 নম্বর পেজে রয়েছে। এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে লিখবে, এই অংশটা লিখবে। এবারেও কিন্তু রয়েছে, এবারে তোমরা এই যে এখান থেকে এটা লিখবে, আবার এটাও কিন্তু লিখবে এই পর্যন্ত। পরে দেখো, বিপরীতার্থক শব্দ লেখো। অজ্ঞ, এটা হবে বিজ্ঞ। বৃদ্ধি, হ্রাস। উন্নতি, অবনতি। ঈষৎ মানে অল্প, এটা আমরা লিখতে পারি অধিক। নিরস, এটা আমরা লিখব সরস। দেখো রচনা, এটা দেখো, বাংলার উৎসবটা তোমাদের বইয়ের ভাষা পাঠের 58 নম্বর পেজে রয়েছে। আর গাছ আমাদের বন্ধু, এটাই একটু তোমরা করে নিও। এই যে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।